গতকাল 15 সেপ্টেম্বর ছিল জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস। একটি প্রতিবেদন ভারতের সর্বকালের অন্যতম সেরা প্রকৌশলী স্যার এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিনটি স্মরণ করে প্রতি বছর 15 সেপ্টেম্বর ভারতে পালিত হয় জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস। 19 শতাব্দীতে ভারতবর্ষ বহুবার দুর্ভিক্ষের কবলে পড়েছে। এর মূল ছিল পর্যাপ্ত জলের অভাব, সেচ ব্যবস্থার শূন্যতা। তিনি অনুভব করলেন ভারতবর্ষের মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে জলসেচকে সহজে কৃষকদের কাছে পৌঁছে দিতে পারলে দুর্ভিক্ষকে সহজে নির্মূল করা যাবে। আসলে লক্ষ লক্ষ ভারতীয়দের দুর্ভিক্ষ ও বন্যাজনিত কারণে মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছিলেন। তাই পুনা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের প্রথম হয়েও তিনি সন্তুষ্ট হতে পারেন। তার প্রাপ্ত শিক্ষাকে কাজে লাগিয়ে কিভাবে দেশের প্রযুক্তি ও কারিগরি ব্যবস্থাকে দেশের উন্নতিতে লাগানো যায় সেজন্য তিনি ব্রতী হয়েছিলেন। চাকরি জীবনের প্রথম থেকে তিনি নিয়েছিলেন নানা চ্যালেঞ্জ। জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা পাঞ্জেরা নদীর পরিবর্তন কিংবা হায়দ্রাবাদ শহরকে নিয়মিত বন্যার হাত থেকে রক্ষা করা সবেতেই সাফল্য পেয়েছেন এই কিংবদন্তি। তার মেধার কাছে হার মেনেছে প্রতিকূল স্রোত। সে সময় বন্যা কবলিত এলাকায় প্লাবন নিয়ন্ত্রণ করা ছিল এক দুরূহ কাজ, কিন্তু বিশ্বেশ্বরাইয়ার উদ্যোগে পুনেতে বন্যা নিয়ন্ত্রণের উপযোগী অটোমেটিক ফ্লাড গেট বসানো সম্ভব হয়েছিল। এতে ওই অঞ্চলের মানুষ ভয়ঙ্কর প্লাবনের হাত থেকে মুক্তি পায়। কর্ণাটকের মান্ডিয়ায় কাবেরী নদীর ওপর কৃষ্ণরাজ সাগর বাঁধ বিশ্বেশ্বরাইয়ার অন্যতম কীর্তি। তিনি শুধু একজন মহান যন্ত্রবিদই ছিলেন না, তিনি দক্ষ প্রশাসক ও দূরদর্শী রাষ্ট্রনেতা। তাকে মহাত্মা গান্ধীও শ্রদ্ধা করতেন। 1955 সালে নেহেরুর সঙ্গে তিনি পান ভারতরত্ন সম্মান। ব্রিটিশদের তরফেও তাকে দেয়া হয় নাইট উপাধি।